হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 6টা। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে স্ট্যান্ড ফ্যানটা চাপা দিয়ে দরজাটা খুলে আর এই ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, দিনের শুরুতে না ঠাকুর প্রণামটা সেরে নিলে সারাদিনটা যেন মনটা খুশি খুশি থাকে। আজকের আমি আর ঘুম থেকে উঠে আগে গেট খুলিনি, আগে পাশের রুমে বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে এত টিকটিকে পায়খানা করেছে তো দেখে না আমার মাথা খারাপ হয়ে গেছে। তো আমি আগে বলি না ঝেড়ে পরিষ্কার করি, তারপরে গেট খুলবো। তো আমার ছেলে উঠে দেখছে গেট খুলিনি, তো ও আবার এসে দুদিকে গেটটা খুললো। আর ওই গ্রিলের নিচে দেখছো কাপড় ঘেরা আছে, সাপের ভয়ে না এখন রাতে করে ঘিরে দিই, জানো তো। তারপরে দেখো চলে এলাম এই যে বিছানাটা গুছাবো। তো ছেলেটা ওদিকে দাঁত মাজছে, ও টিউশন যাবে, আর আমি চলে এলাম ঘর দুয়ারটা ঝাড় দিতে। তো এখন কিন্তু 6:15 মতো বেজে গেছে, ও টিউশন যাবে আর বাসি ঘর থেকে তো বেরোতে নেই। সেই কারণে আমি ঝটপট করে আগে ঝাঁটাটা বুলিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, বাসি ঘর থেকে কেউ বেরিয়ে গেলে না লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। জানি না মা লক্ষ্মীকে আমরা কতটা সন্তুষ্ট করতে পারি, তো চেষ্টা করি যতটা সাধ্যের মতো করা যায়। তারপরে দেখো দুটো রুম তো আমার ঝাঁটানো হয়ে গেছে। তো ঝাঁটিয়ে বারান্দাটা ঝাঁটিয়ে আর এই যে নোংরাগুলো বাইরের দিকে ফেলে দিচ্ছি। আর ছেলেটা ওদিকে টিউশন চলে গেছে। আজকের বৃহস্পতিবার, চারিপাশে লাতা ঝাঁটা ধোয়াধুয়ি মোছামুছি করতে হবে। তো হিন্দু শাস্ত্র মতে ধোয়াধুয়ি মোছামুছি তো আমাদের তো রোজকার একটা কাজ, কিন্তু বৃহস্পতিবার হলে আবার একটু বেশিই হয়। তো দেখো ঘর মুছবো বলে বালতি আর মোছাটা নিয়ে এলাম। আর আজকের এত ঘুম শুনি বন্ধুরা, তো বাধ্য আবার পাখা চালিয়ে এই যে ঘর মোছা শুরু করলাম। তো পাশে কিন্তু শুরুতেই তোমাদের মেঘের আবহাওয়াটা দেখালাম। তো কোনো দিকে কালো হয়ে আছে, কোনো দিকে সাদা হয়ে আছে। তো যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি। বর্ষার সময় এই একটা কিন্তু বড় সমস্যা। এই তক্তপোষটা দেখছো বন্ধুরা, এই তক্তপোষে না মানে বিছানাটা তুলে দিয়েছি, তার জন্য দুটো কারণ আছে। তো প্রথম কারণ হচ্ছে এখানে গদি পাতা ছিল। তো এই গদিতে ঘুমিয়ে আমার কোমর থেকে আর পিঠের সিঁড়াটা এত ব্যথা হয়ে যেত। তো আমাকে ডাক্তার বলেছে যে তুমি শক্ত বিছানায় ঘুমাও, গদিতে ঘুমিও না, এই জন্য। আর আরেকটা হচ্ছে আমার ছেলে না সবসময় এই বিছানার মধ্যে খাওয়া শোয়া বসা খেলা সব বিছানায়। তো এই দুটো কারণের জন্য বিছানা আর পেতে রাখি না, রোজ নিচে বিছানা পেতে শোয়ার মতো পাতি আবার তুলে দিই। দেখো বন্ধুরা, প্রতিটা গৃহিণীর কাছে কিন্তু ঘর কিন্তু একটা স্বর্গের মতো। তো সেই ঘরটাকে কিন্তু যত্ন রাখার দায়িত্ব গৃহিণীর। সে পাকার ঘর হোক, মাটির ঘর হোক বা শ্বেত পাথরের ঘর হোক, তুমি যত টাকা মূল্য দিয়ে ঘরবাড়ি বানাও না কেন, তুমি যদি সেই ঘরবাড়ির যত্ন না ঠিকঠাক রাখতে পারো, সেই ঘরের কিন্তু কোনো মূল্যই থাকে না। পাকার ঘর হলে যত্ন করবে, মাটির ঘর হলে যত্ন করবে না, এটা কিন্তু ঠিক নয়। ঘরটা কিন্তু প্রত্যেকটা গৃহিণীর কাছে স্বর্গ। অতএব ঘর দুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তত কিন্তু নিজের কাছে স্বর্গ বলে মনে হবে। কাজটা সবসময় মানুষ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ কাজ করতে হবে, কিছু করার নেই। না ব্যস্ত কিছু নেই, বল কোথায় যাবি? দেখো বন্ধুরা, স্নান করে পুজো সেরে চলে এলাম। তো এসে যে চুলটা ঝাড়ছি আর বন্ধু এসে হাজির হয়েছে। কদিন বেশ ভালো রোদ হলো, আজকের মেঘলা, কিন্তু গুলগুলুনটা কেমন বলতো? ভালোই গুলগুলানি। পুজোটা দিলাম, ছেলেটা স্কুলে যাবে, রান্না করি, মাছ ফাছও ঠিক মতো আসে।
বর্ষার সময় নাকি মাছ ভালো হয়, বিশেষ করে নদীর মাছ। কোনো মাছ দেখতে পাচ্ছি না, কোন মাছটা ভালো। ময়সালি গেলে ময়সালি গেলে ওটা যাওয়ারই তো সমস্যা রে। ওখানে অনেক এরকম বড় বড় ভোলা মাছ, আরো নদীর অনেক রকম মাছ আছে। যাওয়ার সমস্যা না, সময়টা পাচ্ছি কোথায়? 9টা বাজতে যাবে। ব্লগ করতে করতে চলে যাবি। হ্যাঁ? ব্লগ করতে করতে চলে আসবি। আরে হয় না, সময়ের খুব অভাব। ছেলেটা ওদিকে টিউশন থেকে চলে এলো, আর আমি এই যে বন্ধুকে মাছ কিনতে পাঠিয়ে দিয়ে আর এই যে আলু ভাজাটা করে নিচ্ছি। তো মা ছেলে টিফিনটা করে নেব। তো দেখো বন্ধুরা, আজকের পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু ভাজা মূলে আর মুড়ি আছে, পান্তা আছে, মা ছেলে ভাগ করে খেয়ে নেব। আর এপাশে বন্ধু মাছ নিয়ে এসছে, তো মাছটা রান্নাঘরে রাখা আছে। তো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো বন্ধু কি মাছ কিনে নিয়ে এসছে। তো দেখো এই যে মুড়ি বার করে নিয়ে এসেছি, আর এদিকে এই যে পান্তা ভাত আছে। তো আমি পান্তা খাবো বলছি, তো ছেলেটা বলছে যে না আমি পান্তা খাবো। তো দেখো এই যে মা ছেলে ভাগ করে খেয়ে নিলাম, নিয়ে তারপর চলে এলাম এই যে রান্নাঘরে। তো রান্নাঘরে নুনের ডিবায় নুন ছিল না, তো এই জন্য ছেলেটাকে বলেছিলাম ভরতে, তো ছেলেটা আর ভরেনি। তো আমি এই যে 2 ডিবে নুন ভরে দিলাম, একটা রান্নার জন্য আর একটা ওই যে ভাতে খাওয়ার জন্য। বর্ষার সময় নুনগুলো কেমন জল জল লাগছে দেখো। তারপর দেখো এপাশে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর ছেলেটা খেয়ে দিয়ে ওদিকে পুকুর পাড়ে চলে গেছে। এই যে সব বাচ্চারা পুকুরে হুড়ছে, স্নান করছে, আর ওরও মনটা আনচান করছে। আসলে ওকে আমি বর্ষার সময় পুকুরে স্নান করতে না করেছি। বাথরুমে গিয়ে স্নান কর, চলে চলে 10টা বাজে যা। কীরকম বর্ষায় জল ঘুরছে দেখ, কেননা জ্বর হবে এইসব বাচ্চাদের মধ্যে। চলে 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 ড্রেস খুলে চান করে যা। চলে যা। এই দেখো বন্ধু কি মাছ নিয়ে এসছে, বন্ধু রুই মাছ নিয়ে এসছে। তো মাছটার ওজন 600 গ্রাম, মাছটা একদম টাটকা। তারপরে দেখো চলে এলাম 20 মিনিট পরে। মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ মাখিয়ে, আর মাছটা ভেজে এই যে মাছের তেল ঝাল চাপিয়ে দিয়েছি। তো আজকের বিচকলা আলু ভাতে আর মাছের তেল ঝাল বানাচ্ছি। গাছ থেকে কদিন আগে বিচকলা পেরে নিয়ে এসেছিলাম, কিন্তু রান্না করা হয়নি। তো ভাবলাম আজকের দুটো ভাতে দিই আর লঙ্কা পেঁয়াজ তেল পাকিয়ে মুলে খাবো। বিচকলা কিন্তু ভালো লাগে ভাতে খেতে, জানো তো। তারপরে দেখো মাছের ঝালটা তো আমার হয়ে এসছে। তো আমি এবারে সব গুছিয়ে রেখে দিয়ে এবারে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো ছেলেটা তো স্কুল চলে গেছে, আর এখন বাজে কিন্তু 11:30টার মতো। তো আজকের একটু দেরি করেই এলাম, কেন স্যারকে আমি ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমার বাড়িতে একটু কাজ ছিল। কনফিডেন্স নেই, তার মানে এটার খুব প্রভাব আপনার পরিবারের উপরই পড়বে। এটা শুধু ব্যবসার জন্য বলছি তা নয়, এটা সামাজিক জীবনের ক্ষেত্রেও, বাস্তব জীবনে। তারপরে দেখো বন্ধুরা বাড়ি এলাম, তখন বাজে 5:30টা। তো এসে দেখছি আমার ছেলে ঘরের ভিতরে মোবাইল নিয়ে মোবাইল দেখছে। তো দেখো বইয়ের ব্যাগটাও গুছিয়ে জায়গা মতো রাখেনি। তারপরে চলে এলাম ঘন্টাখানেক পরে। তো সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, দিয়ে আর এই যে ছেলেটাকে পড়তে বসিয়েছি। তারপরে চলে এলাম একেবারে রাতে। তো এখন বাজে 8:45। তো ছেলেটার তো পড়া হয়ে গেছে, আর এই যে খেতেও বসে গেছে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখনের মতো রাখছি, গুড নাইট, টাটা।